সরকার বা আদালত যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ না করেন তাহলে দলটি নির্বাচনে অংশ নিতে বাধা নেই বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। আজ সোমবার বেলা 11টার দিকে চট্টগ্রাম সার্কিট হাউসে ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শীর্ষক মত বিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। সরকার যদি কোনো দলকে নিষিদ্ধ ঘোষণা না করে তাদের রেজিস্ট্রেশন তারা আমরা বাদে করতে পারি না। এটা রাজনৈতিক সিদ্ধান্ত অথবা কোর্টের সিদ্ধান্ত, এই দুইটার একটা হইতে হবে। এবার যেটার ভিত্তিতে হয়তো আমরা ব্যবস্থা নিব। আমরা আমাদের পক্ষ থেকে আমরা এই ধরনের এই ব্যাপারে কোনো মন্তব্য করতে চাই না। আসন্ন রমজানে দ্রব্যমূল্য ও পণ্য সরবরাহ শৃঙ্খল স্বাভাবিক রাখার জন্য মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে 4টি বিভাগের 31টি জেলার কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় যুক্ত হয়ে এই নির্দেশ দেন তিনি। দ্রব্যমূল্য একটা বড় ইস্যু, এখান থেকে চেষ্টা হচ্ছে কিভাবে এটাকে আয়ত্তে আনা যায়। এখন আয়ত্তে আনার সুযোগ আরও বেশি সৃষ্টি হয়েছে, আগের চেয়ে অনেক বেশি সুযোগ সৃষ্টি হয়েছে। সেই সুযোগটাকে ব্যবহার করে যাতে এটা আমরা প্রতিযোগিতার মধ্যে থাকি। আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। আজ সোমবার বিকেলে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আয়োজনে সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন তিনি। সচিবালয়ে আগুনের ঘটনায় গঠিত উচ্চ ক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি তাদের প্রাথমিক প্রতিবেদন আগামীকাল মঙ্গলবার 31 ডিসেম্বর প্রধান উপদেষ্টার কাছে জমা দেবে। কমিটির প্রধান নাসিমুল গনি এ তথ্য জানিয়েছেন। আজ সোমবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে উচ্চ ক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। কিছু টেস্ট করা হয়েছে, আবার আজকেও কিছু আলামত দেওয়া হচ্ছে, সেগুলো টেস্ট করা হয়েছে। তো সেই জন্য আমাদের প্রাথমিকভাবে 30 তারিখ পর্যন্ত টাইম দেওয়া হয়েছিল, ক্যাবিনেট থেকে অনুমতি নিয়েছি, টাইমটা একটু বাড়িয়ে দেওয়া হয়। আমাদের কিছু জিনিস আছে যেগুলো ক্যাপাসিটি আসলে আমাদের দেশে নাই। এখন সিদ্ধান্ত নিয়েছি আমরা সব পাঠাবো, বিদেশে যেখানে এটা সুবিধা আছে সেখানে পাঠাবো। বাংলাদেশ থেকে আরও জনশক্তি নিতে রাশিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান। বাংলাদেশে নবনিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার জিখোজিন সোমবার 30 ডিসেম্বর বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করতে এলে তিনি আহ্বান জানান। রিয়াদ ফাহিমের তাণ্ডবে জিতল বরিশাল। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর একাদশ আসরের উদ্বোধনী ম্যাচে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 3 উইকেট হারিয়ে 197 রান করে দুর্বার রাজশাহী। জবাবে খেলতে নেমে 19 ওভার 1 বলে 6 উইকেট হারিয়ে জয় তুলে নেয় বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল।